হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, এখন তো গরমকাল, আর গরমকালে শুধু পটল, ঝিঙে এইসবই পাওয়া যাবে, ঢ্যাঁড়স। তো আজকে আমি পটল দিয়ে আর মটর ডাল দিয়ে একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। তো সেই জন্য আমি এখানে 1 কাপ মটর ডাল 3 ঘন্টা মতো প্রায় আমি ভিজিয়ে রেখেছি। তো এই মটর ডালটাকে প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা এত সুন্দর খেতে হয়, আপনারা একবার বানালে বুঝতে পারবেন যে কতখানি টেস্টি হয়। আর এদিকে 5টা আমি পটল নিয়েছি। পটলগুলো প্রথমে দুটো সাইড আমি একটু কেটে ফেলবো। আর একটা কথা, পটল কেনার সময় একটু কচি দেখে কিনবেন, তাহলে সুবিধা হবে। তো দেখুন, আমি দুটো পাশ কেটে নিয়েছি। নিয়ে এবার ছুরি দিয়ে পটলের গাটা একটু আঁচড়ে নেব। পুরো খোসাটা কিন্তু আমি তুলে ফেলছি না, অল্প অল্প করে আমি আঁচড়ে নিচ্ছি। এইভাবে সব পটলগুলো কিন্তু আমি তৈরি করে নেব। পটলের একরকমই রান্না রোজ রোজ কিন্তু খেতে ভালো লাগে না। আর ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চারা কিন্তু পটল খেতে ভালোবাসেই না, আমি যা দেখেছি। তো পটলের যদি একটু অন্যরকম রেসিপি রান্না করা যায়, তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু খুব আনন্দ করেই খাবে। তো বন্ধুরা, সব পটলগুলো আমি তৈরি করে নিয়েছি, গাটাকে একটু আঁচড়ে নিয়ে। তো এবার দেখুন, আমি এই গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল কিন্তু ঘষে নিতে হবে। এই জন্য কচি পটল হলে কিন্তু খুব ভালো হয়, তাহলে ঘষতে গেলে কিন্তু অসুবিধা হবে না। আর যদি কোনো পটলে একটু দানা থেকে থাকে, তাহলে সেই দানাগুলো কিন্তু আপনারা ফেলে দেবেন। তো সব পটলগুলো আমি ঘষে নেব। দেখুন, এখানে সব পটলগুলো আমার ঘষা হয়ে গেছে। এবার আমি এদিকে একটা বড় মিক্সিং জার নিয়েছি। এবার এই জারের মধ্যে সব ডালগুলো আমি দিয়ে দেব। সব ভেজানো মটর ডালগুলো আমি এখানে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু আদা আর 3টে কাঁচা লঙ্কা। বন্ধুরা, এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমার গাছের। তো এবার আমি আটকে একটু পেস্ট করে নেব। দেখুন, আমি এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর যদি খুব শুকনো লাগে, তাহলে 1 থেকে 2 চামচ আপনারা জল দিয়ে কিন্তু পেস্ট করে নেবেন। এর থেকে বেশি জল কিন্তু আপনারা দেবেন না। তো এবার ডালগুলো পেস্ট করা হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সব ডালের পেস্টগুলো নিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পটলগুলো। এবার পটলগুলো দেওয়ার আগে পটলগুলো থেকে একটু চিপে চিপে রসটা কিন্তু বের করে দিতে হবে, যাতে এক্সট্রা কোনো জল না থাকে। দেখুন, আমি গ্রেট করা পটলগুলো কিন্তু ভালো করে চিপে চিপে রসটা বের করে তারপরে কিন্তু ডালের মধ্যে দিচ্ছি। আর এই যে রসটা বের হচ্ছে, এটা কিন্তু আমি ফেলবো না, এটাকে আমি পরে কাজে লাগাবো। দেখুন, এই রসটা বেরিয়ে গেছে। তো এটাকে আমি আলাদা করে রেখে দেব। দেখুন, ছোট একটা বাটিতে আমি রসটা রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 চামচ মতো বেসন। বেসনটা হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে। এর থেকে বেশি বেসন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ডালের আর পটলের স্বাদটা থাকবে না। সেই জন্য আমি ডাল বাটার সময় কিন্তু একদম জল ব্যবহার করিনি। আর পটলগুলো গ্রেট করার পর কিন্তু ভালো করে চেপে চেপে রসটা বের করে নিয়েছি। দেখুন, মাখাটা এবার আমি হাত দিয়ে করে নিলাম। ভালো করে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে। এবার এই মাখা থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে একটুখানি শেপ দিয়ে নেব। দেখুন, আমি এরমভাবে লম্বা লম্বা ডিম্বাকৃতির মতো শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে শেপ করতে পারেন, গোলও করতে পারেন, চ্যাপটাও করে করতে পারেন। তো আমি এইভাবে মুঠার মতো শেপ দিলাম। তো বুঝতে পারছেন বন্ধুরা, এবার আমি কি রান্না করছি। এটা হচ্ছে পটলের মুইঠা, মটর ডাল আর পটলের মুইঠা। তো এবার দেখুন, সবগুলো কিন্তু আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেলে এবার আমি এটা রেখে দিয়ে আগে একটা মশলা তৈরি করে নেব। সেই জন্য একটা মিক্সি জারে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম টুকরো করে কেটে, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা। একটুখানি আদা দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো করেই দেবেন। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার ওই মুইঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে রেখেছি।
এবার মুইঠাগুলো আমি দিয়ে দেব। একবারে কিন্তু খুব বেশি মুইঠা এর মধ্যে দেবেন না, তাহলে কিন্তু ভাজতে অসুবিধা হবে। আমি এখানে 5টা দিয়ে দিলাম। 5টা দিয়ে এবার কয়েক সেকেন্ড একটা দিক হতে দেব। কয়েক সেকেন্ড হয়ে যাওয়ার পর একটা সাইড তারপরে উল্টে দিতে হবে। দেখুন একটা সাইড একটু হয়ে গেছে ভাজা, তারপরে আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে সব মুইঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা আস্তে করে দিয়েই ভাজবেন। বেশি জোরে দিয়ে ভাজলে কিন্তু গ্যাসের ফ্লেম তখন ভেতরটা কিন্তু কাঁচা থাকবে আর বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি উল্টে পাল্টে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এই মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তুলে নেব। সব মুইঠাগুলো তুলে নেওয়ার পর আর যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো দেখুন সব মুইঠাগুলো আমি একইভাবে ভেজে নেব। এই মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো সব মুইঠাগুলো আমার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা আলুগুলোকে আমি সামান্য একটু নুন মাখিয়ে রেখেছিলাম, তো সেটা আমার ভিডিও করা হয়নি। তো এবার আমি সেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। আলুগুলোকে এবার আমি একটু লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। সব আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিয়েছি। তো আমি রান্নাটা কিন্তু পুরো সরষের তেলেই করলাম। আর তেল গরম হয়ে গেলে দিলাম আমি 3টে এলাচ আর একটুখানি দারচিনি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো সাদা জিরে। কয়েক সেকেন্ড এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই টমেটোর পেস্টটা। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। তো ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে বন্ধুরা, তো আমি বলে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন করে দিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। সব মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও কয়েক সেকেন্ড ভালো করে কষিয়ে নেব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই মিক্সিং জারটা ধুয়ে জল। টমেটো যে পেস্ট করেছিলাম সেই মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়েও আমি আবারও একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটলের রসটা। যে পটলগুলো গ্রেট করার পরে যে চেপে চেপে রসটা বের করে রেখেছিলাম আমি, সেই রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এই পটলের যে রসটা দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে একদম কম করে রেখেছি। 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা আবার খুলে নেব। দেখুন আলুগুলো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো প্রথমে আমি যে মিক্সিং জারে ডাল পেস্ট করেছিলাম, তো সেই মিক্সিং জারে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে একটু মিক্সিটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে আবারও একটু বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন দেওয়ার পর আমি 3-4 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। এর ফলে কি হবে, তাড়াতাড়ি করে ঝোলটা ফুটে উঠবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। দেখুন 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। তো এবার আমি একটু চেক করে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মুইঠাগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মুইঠাগুলোই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব মুইঠাগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দেওয়ার পর আমি এবার আবারও ঢেকে দেব। ঢেকে এবার আমি 8 থেকে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এবার লোতে রেখে দিয়েছিলাম। দেখুন 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকাটা তুললাম। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর মুইঠাগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব।
তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটি দিয়ে পরোটা দিয়েও কিন্তু ভালো করে খাওয়া যাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে ঘি। ঘিয়ের পরিমাণটা আমি এখানে কমে দিচ্ছি, তো আপনারা নিজেদের মতো করেই ঘিটা দেবেন। তো কয়েক সেকেন্ড এবার নাড়ি চাড়িয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো রান্না হয়ে গেছে আজকে মটর ডাল দিয়ে পটলের মুইঠা। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে, ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, আর তার সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।